না করলে খামো কি? টেনশন করেন না, আপনার ঘরে খাওয়ার ব্যবস্থা করতেছি। আমি ওই গরুটা নিয়ে যান, আপনার ঘরে আর ধানাবাদ করে রাখবো না। গরু নিয়ে গেলে দানাবাদ করা না গুনা, মানে গরুর হাতে দানা হাতে সম্পর্ক কি? আরে এই গরু যা আগে ওই গু খায় আপনার সারা জীবন চলে যাবো গা। গরুর গু খাম কে? আরে আপনি রাগ করেন কে? এটা তো গরুর গু না, এটা হলো পায়েস। আপনি চাইলে হোটেলে নিয়ে বিক্রি করতে পারবেন। আর এই গরুর আরো অনেক গুণ আছে, এই গরু কিনলে আপনি জিতছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দামাদামি করেন। আচ্ছা এই তাহলে এই গরুর দাম কত রাখবা? $5 লাখ। আসেন বাবা, আসেন আসেন আসেন। বৎস, তোর এই বাড়ির এইখানেতে সেই পুরাতন রাজাদের ধন সম্পত্তি রয়েছে। বলেন কি বাবা? তাহলে তো আমি আজকেই মাটি খোঁড়ার ব্যবস্থা করতেছি। আসেন আপনি কিছু খায়ালেন গা। এই যে নেন। তুই এই খালি মুড়ি দিলি, একটু গুঁড়ো তো দিতে পারতি ভিতরে। আরে বাবা গুড় তো দিছি। কোথায় দিছিস এখানে গুড়? এ যে গুড়, মুড়ির নিচে গুড় দেখতে পারবেন না, আর আমার কয় মাটির নিচে সোনা আছে। কিরে খাবো? না খাবো না এতে লাল ফেলোছো কেন? এমনি। আচ্ছা বন্ধু, তোর যদি কেউ 1 লাখ টাকা দেয়া কয় আমাকে মারার কথা, তুই কি মারবো? আরে না পাগল, 1 লাখ 500 টাকা দিলে তো তোকে টপকা দেবো। হুমুন্দি কয় কি রে? এ নাও গেল। কি হয়েছে? এরকম রাগ দেখাচ্ছ কি জন্য? তুমি আমার নামে জমি না কিনে আমার নামে কিনলে কি জন্য? আমার নামে কিনেছি তা কি হয়েছে? আম্মা আমার খাইয়ে পরে বড় করিনি। তাহলে আমার নামে 10 লাখ টাকা লোন নিলে কি জন্য? আমি তো তোমারও ভালোবাসি নাকি? এই যে 2 দিন পর পর ঝগড়া হলেই বলো আমার ছেড়ে চলে যাবা। এখন ছেড়ে গেলেও লোন তোমারই শোধ করতে হবে না। আপনাদেরকে কিছু বড় বড় জ্ঞান দিই, আপনারা শুনলে খুব অবাক হবেন। রাতে ঘুমাইলে সকাল হয়ে যায়, কিছু খাইলে পেট ভরে যায়, চোখ বন্ধ করলে অন্ধকার দেখায়। এরকম অসংখ্য জ্ঞান আমার কাছে আছে, আমি কিন্তু কেউ বলি না। আপনারা আমার আপন মানুষ বিদায় আমি বলবো। তোর বাবে কিনা দিছো জুতা এটি হালা করে হালা জুতা দি কামড়াই তুই এটা প্রতিবন্ধী জুতা বানাই লাইছ। ও ও ও ও এটা এটা কামড়া কি রে? হ্যাঁ Agablay, agaway, usigong, mapasara ko sa harap na Latino, ano wala, wow, না কি অবস্থা? ভালো আছো তুই? আজকের পত্রিকা যেহেতু আমরা ফ্রেন্ড স্টাফ, ডাইরেক্ট সরাসরি কথা বলি আমি তোমার সাথে ফেস টু ফেস। তুমি আমার সাথে একটু কথা কম বলবা, ঠিক আছে? কেন? আর সামনে তুমি যে আমার সাথে যে কল দাও, রাতে কল দাও, বন্ধু বের হবা, বন্ধু এই খাবার সেই খাবার না, অফ স্টপ এনাফ, এই জায়গায় লক করবো, ঠিক আছে? তুমি আমারে আর ফোন দিবা না। আর যদিও ফোন দাও টেলিগ্রামে তুমি সীমাবদ্ধ। আর হাত তুমি ফোন দিতে পারবে না, নিষেধ। কেন, কি হয়েছে? Totally নিষেধ। কি হয়েছে? না ওই যে মানে ওই যে না মানে ইয়ে মানে আমি মানে ইয়ে বাড়া তুমি বাড়া আমি বাড়া আমি বাড়া না বাড়া তুমি বাড়া, ওই যে মানে আইফোন বাড়া নিলাম আর কি কালকে, বুঝছো? এটা তো নেওয়ার প্ল্যান চলতেছে, রিসেন্টলি নিয়ে আনিছে আর কি। তো ফোন টোন কম দিস আর একটু কথা কম বলার চেষ্টা করিস। এ বেটা থাবর মাইরা একবার এই দিক দিয়ে মারবো ওই দিক দিয়ে বাইরবো। কার সাথে কি বলতেছিস তুই? বাইরে তুই কোন দিন ফোন কিনছস? আমি তো ফোন দিছি এটা কালকে, 6 মাস আগে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে রাখছি। আসলে তোরা আমি একটা কথা বলি বল, তোরা আমি স্বপ্ন দেখি প্রত্যেক দিন, তুই আর আমি একসাথে 1 গ্লাসে দুধ খাইতেছি। আর এই স্বপ্নটা আমার মারে জিজ্ঞেস করলাম, মা স্বপ্নটার মিনিং কি? বলে তোমরা 2 ভাই আছিলা আগে, এখন আমরা 2 ভাই। আসলে কিছু গরিব মা 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 গালটা দিতে পারতেছি না, সারা জীবন ফকির থেকে যাবে, বুঝছো? ভালো নে 7 মাস আগে নিছি। না থাকো তোমরা, হ্যাঁ একটা জায়গায় ভাব। বাবা আল্লাহর রাস্তে বাবা কিছু একটা দিয়েছেন বাবা। আচ্ছা ভালো আছেন বাবা? দিব বাবা অনেকদিন না রে বাবা। এই, এত কথা বললেন না, জাস্ট টাকা দিছি শেষ। একটা কথা বলে রাগ করেন না। হ্যাঁ নতুন আইফোন 16 প্রো নিয়েছি, একটা হাতা দিবেন আর একটু দোয়া করে দিবেন, বুঝছেন? এই যে হ্যাঁ নিছি
কতদিন আগে নিছো? এই কালকে নিলাম। কালকে নিছো না? হ্যাঁ। এই স্টোরেজ কত জিবি জানি? স্টোরেজ এটার মনে হয় 256। ও বাবা, আসলে আমি একটা 16 প্রো ম্যাক্স কিনছিলাম আর কি, 1 টেরাবাইট। 1 টেরাবাইট না? 8 মাস আগে কিনছি। শালা সকালে কার মধ্যে গেছে উঠেছিলাম, কপালটাই খারাপ। ওহ। যা বাইর থেকে বাড়া যা, কিছু হয় তারপরে বাইত আসবো, কিছু না হয় যদি বাইত আসু ঠ্যাং ভেঙে দেবো। কেরে তোলা কইছি কিছু হয় তারপরে বাইত আসবো। তোমার কি মনে হয় আমি কিছু হয় নাই? আমি কিছু হয় তারপরে আইছি। কি হয়ে আইছু? বেলজ্জা হয়ে আইছি। বসুন বসুন। এই যে আমার মেয়ে ব্লগ কুমারী। এই তোরে কি সবকিছু শিখিয়ে দিতে হবে নাকি? যা শাশুড়ি মায়ের সঙ্গে দিয়ে সেলফি তোলে, যা। ঠিক আছে, আপনার মেয়ে কি কি পারে? আমার মেয়ে সব কিছু পারে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফেসবুকে একটা স্টোরি দেয়, তারপর রিলস আপলোড করে, আর খুব সুন্দর করে ব্লগ আপলোড করে। আর ব্লগ যা এডিট করে না দিদি, আমার মেয়ের সঙ্গে ব্লগ বানানো আর ব্লগ এডিটে কেউ পারবে না। আমার মেয়ে সেরা। এই জন্যই তো আমার বর ওর নাম শখ করে রেখেছে ব্লগ কুমারী। বলছিলাম দিদি, আপনার ছেলের বিষয়ে যদি কিছু বলতেন। ও আমার ছেলে তো ট্রাভেল ব্লগার। ও তো খুবই ব্যস্ত, ও তো এদিক ওদিক সারাদিন ঘুরতেই থাকে, ও তো দেশের বাইরেও যায়। ওই ট্রাভেল ব্লগার মানে হচ্ছে ওই ধরুন সারাক্ষণ হচ্ছে ঘুরে বেড়ায়, ওই যে ফ্রিতে ঘোরার সুযোগ থাকে। ওই ধরুন ভালো ভালো দেশগুলো আছে যেমন থাইল্যান্ড, তারপর হচ্ছে আমেরিকা, ওই জায়গা থেকে ওদের ঘোরার জন্য ফ্রিতে সুযোগ থাকে। ওই সারাক্ষণ শুধু করে ঘুরে বেড়ায়, ওই তো ট্রাভেল ব্লগার। তার মানে তো শুধু হানিমুন আর হানিমুন। ওই তো উত্তেজিত হয়ে গেছে একটু বেশি। বলছিলাম যে আমরা এইটা পাকাপোক্ত ধরে ফেলি। আমার কোনো আপত্তি নাই, আপনার মেয়ে আমার ছেলে দুইজনের জুটি 100-100। তাহলে আসি। ও আমার ছোট ছেলে গাড়ি নিয়ে আসবে আমাকে নিতে। ও আপনার ছোট ছেলেও আছে? তাহলে সেও কি আবার ওই ট্রাভেল ব্লগার? না না, ও তো ফুড ব্লগার। ফুড ব্লগার? ওই ধরুন ওই যে দামি দামি রেস্টুরেন্ট গুলো আছে না, ওইখান থেকে হচ্ছে ফ্রিতে খাবারের অনেক সুযোগ থাকে। ওই ধরুন খাবারটা ভালো হোক বা খারাপ হোক, কিন্তু তাকে বলতে হবে কি ভালো কি ভালো। ওই যে ওইটাকেই তো ফুড ব্লগার বলে, তাই না দিদি? ওর কারণে আমাকে কোনো রান্না বান্না করতে হয় না, ফ্রিতে খাবার চলে আসে বাড়িতে। বাবা 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 বাবা, খুব ভালো খুব ভালো। বলছিলাম কি দিদি, আমার না একটা ছোট মেয়ে আছে, তাকে ডাকি, তার নাম হচ্ছে রিল কুমারী। কি খবর ভাই? আজকে আবার কি করছ তুই? 20 টাকার জিলাপি দেন ভাই। আনে যে জিলাপি বানা নানের খাবার মন ধরে না। আবার তো মন ধরে, কিন্তু কি করুম, আব্বা একটি গুনা গুনা নিয়ে থে দেয়। ও ভাই খাবার সবার মন ধরলে 4.5 থে দিই।